এবার আসি আমরা কিচেন এরিয়া, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া। এটা হচ্ছে এইচ শেপ কিচেন, যেটা দেখাই যাচ্ছে দুদিক থেকে কাউন্টার, পুরো কিচেনটা ভাঙা হয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইপসিতা সাহা। আজকে আমি কিচেনটা নিয়ে একটুখানি বলবো, মানে অনেকটা কাজ আমাদের এখানে হয়ে গেছে, সেটা নিয়ে আমরা একটু ব্রিফ করি, কী কী কাজ আমরা করেছি, কিভাবে করেছি। চলো দেখা যাক। অ্যাকচুয়ালি এখানে আমরা কিছু কাউন্টার্স বানিয়েছি, যেগুলো নিচে হচ্ছে লোয়ার ক্যাবিনেটস বলে এগুলোকে। এইখানে এই দুটো জায়গাতে আমরা ট্যান্ডাম বাস্কেটস দিচ্ছি, যেগুলো একটু বড় বড় থাকছে। এখানে একটা বটল পুল আউট থাকছে, অ্যান্ড দেন তারপরে আবার এখানে বাস্কেটস এরিয়া। এটা হচ্ছে পাল্লা। এখানে সিলিন্ডার এরিয়া থাকছে, এখানে আবার ডিশ ওয়াশারটা থাকছে বলে এই জায়গাটা কভার আপ করা। এর ভিতরে আমরা আবার ডিশ ওয়াশার্সের মানে মেশিনসটা থাকছে, এখান থেকে ডিশ ওয়াশ হয়ে বেরিয়ে চলে আসবে। ইউজুয়ালি এখানে আমরা কভার করে দিয়েছি। এবার এই পাশে যে পোর্শনটা রয়েছে, এটা একটা সিঙ্ক এরিয়া। এখানে দুখানা সিঙ্ক এরিয়া রাখা হয়েছে। যেমন এখানে একটা সিঙ্ক থাকছে, যেটা বাইরের দিকে কিছু কাজ হচ্ছে সেটার জন্য, আর একটা সিঙ্ক এই পোর্শনে থাকছে। এই যে এখানে নল আছে, এখানে ট্যাপ দেওয়া রয়েছে, এখানে অ্যাকোয়াগার্ডটা লাগছে, এখানে জল ভরলে সেই জিনিসটা এখানে রাখা হচ্ছে। এখানে যে সিঙ্কটা রাখছে সেটা একটু ডিফারেন্ট ওয়েতে, যেহেতু ভেতরের দিকটা থাকছে, বাইরে একটু স্টিল ফিনিশের সিঙ্ক থাকছে, ঠিক আছে। এখানে পোর্সেলিন ফিনিশটা থাকছে, সেটা পরে পুরো ফিনিশ যখন হবে তখন আমরা দেখাবো। আমরা আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে কাউন্টার টপটা। লোয়ার কাউন্টারের যে টপটা হাইটটা থাকে, এই যে এখান থেকে নিয়ে 30 ইঞ্চি, ঠিক আছে, একদমই 30 ইঞ্চিসে এখানে কাউন্টারটা শেষ হচ্ছে। তার উপরে আমরা টাইলসটা লাগিয়েছি, আর এটা কভার আপ করে দেওয়া হয়েছে। নিচে পাল্লাটা থাকে, যাতে জলটা ডাইরেক্ট লাইয়ে না লাগে। এটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করছে, ঠিক আছে। আর আমি বলেছিলাম যে লাইটের কথা, সেটার জন্য এখানে প্রভিশনস অলরেডি নিচে রাখা হয়েছে এই জায়গাটা, ঠিক আছে। এবার আমরা দেখবো কিছু এই পাশের পাল্লাগুলো। এখানে সবকটাই পাল্লা সিস্টেম করা হয়েছে, কেন কি এখানে ড্রয়ার, এখানে অনেক জিনিস থাকে, সেগুলো রাখার জন্য আমরা এই পাল্লা সিস্টেমগুলো করেছি। ভিতরে অনেক স্পেস আছে, একটা করে শেলফ থাকবে, ওই শেলফের ওখানে জিনিস রেখে আবার বন্ধ করে দেবে। শেলফগুলো খোলা আর রাখা যাবে, মানে ডিট্যাচেবল অ্যাকচুয়ালি। এটাও সেম একইভাবে হয়েছে। এই পাল্লা, এখানেও পাল্লা আছে আর শেলফ আছে ডিট্যাচেবল, যেটা আবার মানে ইউজ যেরকম হবে, বড় জিনিস থাকলে শেলফটা খুলে নিচে রেখে দিল, তারপরে ওই মানে বড় বড় যে ড্রামসগুলো থাকে সেগুলো এখানে রেখে দিল। আর এটা হচ্ছে ফ্রিজের এরিয়া, যেটা আমি আগেও বলেছিলাম, এটা এখানে ফ্রিজটা থাকবে। এইভাবে এটা তৈরি হয়েছে। ওপরের ক্যাবিনেটগুলো এর উপরে রেডি হয়ে গেছে, সেগুলো আমি একবার দেখাই। সেম এটাও। কিচেনের মোটামুটি যা যা দেখাবার ছিল সেগুলো দেখানো হয়ে গেছে। কীভাবে আমরা কাজ করছি সেগুলো আমরা বলে দিয়েছি। এবার নেক্সট ফিনিশটা আসবে হচ্ছে ল্যামিনেট পেস্টিং হয়ে যাক, প্রোফাইল চ্যানেলস লেগে যাক, এছাড়াও এখানে যে গ্লাস ক্যাবিনেটটা হয়েছে সেটা হয়ে যাক, তারপর বাকি জিনিসটা আমরা দেখাবো নেক্সট ভিডিওতে।